আজকে শ্রীরাম নবমী, আজকে দিনে ভগবান প্রকট হয়েছেন। আর আজ আমরা সকলেই ব্রত উপবাস করে নিয়ে একত্রিত হয়ে নিয়ে সেই ভগবানের পরম পবিত্র দিব্য সুন্দর বাণীকে শ্রবণ করার সকলেই সৌভাগ্য প্রাপ্ত হইয়াছি। রামচরিত মানস বলার মতো আমার কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই, না জানি অর্থ, না কোনো কিছু। তবে গুরুদেবের অসীম কৃপা এবং অনুকম্পায় এবং আপনাদের সাধু সন্তের বৈষ্ণবের মাতৃশক্তির কৃপায় যতটুকু জানি ততটুকুই বলবো। বলতে বলতে অনেক প্রকারের ভুল ত্রুটি হতেই পারে, আপনারা সজ্জন নিজ গুণে শুধরে নেবেন। বলিয়ে শ্রী সীতারাম জি গুরু মহারাজ। পরম পবিত্র প্রয়াগরাজের মধ্যে বসে নিয়ে আজ শ্রী যাজ্ঞবল্ক্য মহামুনি ভরদ্বাজকে বলছেন, মহামোহমোহি সে সুবিশালা, মহামোহমোহি সে সুবিশালা, রাম কথা কালিকা कराला, राम कथा कालिका कराला, महामोही से सुविशाला, महामोही से सुविशाला। बोलिए श्री सीताराम जी गुरु महाराज जी की। आज श्री যাজ্ঞবল্ক্য মহামুনি ভরদ্বাজকে বলছেন, হে ভরদ্বাজ, মহামোহময়ী সে সুবিশালা, রাম কথা কালিকা করালা। আপনারা সকলেই জানেন যে মহিষাসুরকে কে বধ করেছিলেন? কালী বা দুর্গা। তদনুরূপ আমাদের হৃদয়ের মধ্যে যে মোহরূপী মহিষাসুর রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, দেশ, তিতির্ষা, ছল, বল, চাতুরতা, পাখণ্ড রূপী যে মহিষাসুর রয়েছে, সেই মহিষাসুরকে নাশ করার জন্য, নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য ভগবানের পরম পবিত্র দিব্য কথা হচ্ছে ভয়ঙ্কর কালী বা দুর্গার সমান। বলিয়ে শ্রী সীতারাম জি গুরু মহারাজ জি কি। রাম কথা সুন্দর কর তারি, সংশয় বিহ গৌরাবনিহারি। রামজির পরম পবিত্র দিব্য সুন্দর কথা আছে সুন্দর হাততালির সমান, যেটা সংশয়রূপী পক্ষীকে উড়িয়ে নিয়ে থাকে। মনে করুন আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসেছেন, অনেকগুলি যদি পাখি এসে নিয়ে থাকে তাহলে আপনারা কি করবেন? যদি হাতের তালি দিয়ে নিয়ে থাকেন তো কি হবে? সমস্তই উড়ে যাবে। তদনুরূপ আমাদের হৃদয়ের মধ্যে যে অজ্ঞানরূপী সংশয়রূপী পাখি রয়েছে, শুধু পাখি না, পাখির বড় বড় যে বাসা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, দেশ, তিতির্ষা, ছলবল, পাখণ্ড, চতুরতা রূপী যে সংশয় পাখির যে বড় বড় বাসা রয়েছে, সেই বাসাকে নষ্ট করার জন্যে বা পাখিদেরকে উড়ার জন্যে রামজির পরম পবিত্র দিব্য সুন্দর কথা আছে সুন্দর হাততালির সমান। বলিয়ে শ্রী সীতারাম জি গুরু মহারাজ জি কি। রাম কথা শশী কিরণ সমানা, সন্ত চকর করহি যেহি পানা। রামজির পরম পবিত্র দিব্য সুন্দর কথা হচ্ছে সুন্দর চন্দ্রমার আলোর সমান, কিরণের সমান, যেটা সন্তরূপী চকর সদা সর্বদা পান করে নিয়ে থাকে। দেখবেন জগৎ সংসারে এক প্রকার পাখি আছে চকর পাখি। চকর পাখি জানেন কখন বের হয়? যখন সেই চন্দ্রমা পূর্ণ কলায় প্রকট হয়ে নিয়ে থাকে, তার রশ্মিকে পান করার জন্য সেই চকর পক্ষী বের হয়ে নিয়ে থাকে, নতুবা মহারাজ বের হবে না। তদনুরূপ আপনারা সমস্তই হচ্ছেন আজ চকর পাখি 100%। যে কখন সে
দিব্য চন্দ্রমার আলো বের হবে, আর আলো বের হয়ে নিয়ে সেই রামরূপী অমৃতকে পান করার জন্য আমরা লালায়িত থাকব। তো আপনারা সকলেই হচ্ছেন 100% চকর পাখি। বলিয়ে শ্রী সীতারামজি গুরু মহারাজ জি। আজ আপনাদেরকে রাম রাজ্যের বিশেষতা আপনাদেরকে শ্রবণ করানো হয়ে। বলিয়ে শ্রী সীতারামজি গুরু মহারাজ জি কি জয় হো। তার পূর্বে আসুন নিজের মন এবং বাণীকে পবিত্র করার জন্য 2 মিনিট ভগবানের নাম সংকীর্তন করা হোক। তৎপশ্চাৎ আমরা রাম রাজ্যের বিশেষতা নিয়ে আলোচনা করব। সীতারাম রাম রাম সীতারাম রাম রাম সীতারাম রাম রাম সীতা রাম 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 সীতা রাম 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 সীতা রাম 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 রাধে শ্যাম 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 রাধে শ্যাম 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 সীতা রাম 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 সীতা রাম 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 সীতা রাম 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 রাধে শ্যাম 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 রাজা রাম 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 রাজা রাম 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 রাজা রাम राम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 सीता राम 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 सीता राम 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 सीता राम 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 सीता राम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 सीता राम राम सीता राम 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 सीता राम 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 सीता राम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम 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 राधे श्याम श्याम श्याम। बोलिए रामचरितमानस भगवान की, যদুপতি কৃষ্ণ বলদেব কি। ভগবান শ্রীরাম যখন তার রাজ্যাভিষেক হলো, অর্থাৎ যখন রাজা হলেন, তো ভগবান শ্রীরাম 11,000 বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 10 বর্ষ সহস্রাণি 10 বর্ষ শতানি চ রাম রাজ্য উপাসিক্তা ব্রহ্মলোক গমিষ্যতি। ভগবান শ্রীরাম 11,000 বছর পর্যন্ত তিনি দিব্য রাজত্ব করেছিলেন। সেই রাজত্বের মধ্যে দেখুন কি বিশেষতা রয়েছে। না পুত্র মরণম কেচিৎ যচ্ছন্তি পতিব্রতাঃ। না পুত্র মরণম কেচিৎ। রামজি যখন 11,000 বছর পর্যন্ত রাজত্ব করছিলেন, তখন কোনো পুত্রের মৃত্যুই হয়নি। পিতা জীবিত থাকতে কোনো পুত্রের মৃত্যুই হয়নি। পুত্রের অন্তিম সংস্কারে পিতাকে কোনোদিন সম্মিলিত হতেই হয়নি। কারণ এই জগৎ সংসারে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? পিতা জীবিত থাকতে যদি পুত্রের মরণ হয়, তো এর থেকে আর দুঃখের কি বিষয় হতে পারে? কিন্তু ভগবান 11,000 বছর পর্যন্ত রাজত্ব করার সময় কোনো পুত্রের মৃত্যুই হয়নি। না পুত্র মরণম কেচিৎ যচ্ছন্তি পুরুষাবচি। দ্বিতীয় বিশেষতা কি রয়েছে? নারীয়শ্চা বিধবাম নিত্যম ভবিষ্যতি প্রতিব্রতাঃ। নারীয়শ্চা বিধবাম নিত্যম ভবিষ্যতি প্রতিব্রতাঃ। কোন স্ত্রী বিধবাই হয়নি। 11,000 বছর পর্যন্ত রামজি রাজত্ব করেছিলেন, কোন স্ত্রী কিন্তু কোনোদিন বিধবাই হয়নি। কিন্তু রামজি রাজা হওয়ার পূর্বে তার মাতাগণ কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী 3 জনেই কিন্তু বিধবা হয়ে গেছে। কিন্তু রামজি গদি বসার পর
কোনো বিধবা অর্থাৎ কারো কোনো নারী বিধবাই হয়নি। নারীর সবলে দুঃখের বিষয়, যদি নারী জীবিত থাকার পূর্বেই তার স্বামী মারা যায় তাহলে সেই নারী স্ত্রীহীন হয়ে নিয়ে থাকে। কিন্তু রামজির রাজত্বকালে 11,000 বছর পর্যন্ত কোনো নারী বিধবাই হয়নি। আর কি বলছেন, মন্তবহ নচাতগ্নি ভয়ম না অপসু মজ্জন্তি জন্তবহ। কারো ঘরে, অযোধ্যার মধ্যে মহারাজ, কারো ঘরের মধ্যে আগুন পর্যন্ত লাগেনি। রামজির ধর্মের প্রতাপ ছিল। আগুন যদি ঘরের মধ্যে, খড়ের মধ্যে গিরে নিয়ে থাকতো, কাপড়ার মধ্যে গিরে নিয়ে থাকতো, কোনো বস্তুর উপর গিরে নিয়ে থাকতো, তো আগুন আপনি আপ শান্ত হয়ে নিয়ে থাকতো। এইটা হচ্ছে রামজির ধর্মের প্রতাপ। নচাত অগ্নি ভয়ম না অপসু। ঝড় তুফান কোনোদিন আসেইনি। আর মজ্জন্তি জন্তবহ, জলে 11,000 বছর পর্যন্ত রামজির রাজত্বকালে কোনো প্রাণী জলের মধ্যে মরেই না। ছোট ছোট বাচ্চা, বলিয়ে শ্রী, ছোট ছোট বাচ্চা পুরা সরজুর মধ্যে গিয়ে নিয়ে মহারাজ দিব্য তারা খেলা করতেন জলের মধ্যে। কিন্তু সেই জলের মধ্যে বরুণ দেবতার মধ্যে ক্ষমতা ছিল না যে কোনো বাচ্চা বা প্রাণীকে ডুবিয়ে দিই। এই হচ্ছে রামজির ধর্মের প্রতাপ। আর কি বলছেন, চতুর্থ বিশেষতা, ন তস্করম ভয়ম তথা। চোরের ভয়েই ছিল না মহারাজ। সমস্ত অযোধ্যাবাসী তাদের যে ঘর ছিল, আমরা তো বর্তমানে এখন কোনো জায়গা যদি গিয়ে নিয়ে থাকি তো দেখবেন তালা চাবি প্রথমেই দিয়ে নিয়ে থাকি। কিন্তু রামজির রাজত্বকালে বলছেন না, ন তস্করম ভয়ম তথা। ডাকাত গুন্ডা তো ছিলই না, চোর পর্যন্ত ছিল না। সেই জন্য কেউ তালা চাবির ব্যবহার করতেন না মহারাজ। কোনো জায়গায় যদি সোনা পড়ে থাকতো তো কেউ ছুবারও লোক ছিল না মহারাজ। আজ থেকে যদি 10 বছর পরেও যদি সেই জায়গা গিয়ে নিয়ে থাকে তো মানো সোনা তার মিলেই যাবে। এই ছিল রামজির রাজ্যের প্রভাব। আর কি বলছেন, না পিজ্জরম তথা, বলছে কোনো প্রাণীর জ্বর পর্যন্ত হয়নি। জন্ডিস, ডায়াবেটিস আর ক্যান্সার